দর্শক এ পর্যায়ে চট্টগ্রাম বাজারের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বাজারের জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রামের বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু বন্যা আর বৃষ্টির অজুহাত দেখানো হচ্ছে, আবার টানা বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, যেখানে ফসল ক্ষেত্র হয়েছে সেখানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়েছে। তবে বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি সবজির কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না, তবে হু হু করে দাম বাড়তে শুরু করেছে। বেগুনের কেজি কিন্তু এখন 80 থেকে 100 টাকা, বা কোনো জায়গায় আরও বাড়তি দামে তারা যাচ্ছে। একই সাথে পটল, কাঁকরোল 70 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। বরবটির দাম আরও বেড়েছে। একই সাথে কাঁচা পেঁপের দামটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে, 40 থেকে 50 টাকার মধ্যে তারা বিক্রি করছে। আবার কোনো কোনো বাজারে আরও বেশি দামে বিক্রি করছে। বাজার ভেদে কিন্তু দাম আমরা লক্ষ্য করছি। টমেটোর কেজি কিন্তু 100 টাকার উপরে আগেও ছিল, এখনও সেভাবে বিক্রি করা হচ্ছে। লাউর কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 50 থেকে 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে বাজারে কিন্তু সবজির দামটা আবার হু করে বেড়েছে। আমরা ফুলকপি, এই সময়টার মধ্যে ফুলকপি থাকার কথা না, তবে 12 মাসে ফসল হচ্ছে, তার কারণে ফুলকপি কিন্তু দেখা যাচ্ছে দাম 200 টাকার উপরে চলে গেছে। এমনকি শিমও কিন্তু এই সময়টার মধ্যে থাকার কথা না, তবে শিমও কিন্তু বাজারে আমরা বছর জুড়ে আমরা দেখি। তবে শিমের দামও কিন্তু 200 টাকার উপরে কেজিতে তারা বিক্রি করছে। আলুর দাম ছাড়া আর অন্যান্য যে সবজিগুলো আছে এইসব সবজির দাম কিছুটা বেড়েছে। মাছ মাংসের দাম আরও বেশি হওয়ার কারণে কিন্তু ক্রেতারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। মাছের দাম, রুই মাছের কেজি এখন 400 টাকার নিচে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।